আজকে আমার এই শ্রদ্ধেয় পিতৃতুল্য আমার কাকা, যিনি অত্যন্ত জ্ঞানী গুণী গুণবান লোক ছিলেন, যিনি একজন নিজে কীর্তনীয় ছিলেন এবং এই পৃথিবীতে মানুষ আসে মানুষ যায়, কিন্তু কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষ আবার ফিরে নাই পাওয়া যায়। কথায় বলে যে যায় সে আর আসে না। কারো অভাব কারোর জন্য পৃথিবী থেমে থাকে না, কিন্তু এমন কিছু মানুষ আছে তাদের অভাব পূর্ণ অপূরণীয়। এই কাকার কাছ থেকে আমি অনেক পালা অনেক তালিম নিয়েছি এবং এমন কিছু গান রয়েছে যে গুরুতত্ত্ব রসতত্ত্ব যে গানগুলো অত্র অঞ্চলে কোনো কীর্তনিয়া বা কোনো গায়কের কাছে এসে বসে বসে এবং সকল সময় আমার পরিবারের একটা অংশ ছিল। সুমনদা আমার পূর্বজন্মের ভাই, ওনার মাধ্যমে ওনার দিক নির্দেশনা আমি অনেক চলতা, বিশেষ করে আমি এবং আপনারা তো জানি না, পাঁচজনার নারুকর্তার নাম বললে কে না চিন্তু বিভিন্ন জায়গায়। সর্বশেষ এই নারায়ণ কাকা আমারও মহাপুরোহিত পুরোহিত, আমার মেয়ে বাড়ি বিভিন্ন কাজকর্ম থেকে সহ এমন ক্রিয়ানি পুরোহিত ব্রাহ্মণ হিসাবে আর পাওয়া যাবে। আমার সর্বশেষ মায়ের সাদৃশ্য আমাকে চতুর্থ পুরোহিত দিয়েছে। আগের দিন গিয়ে সেই ঘাট কাজের কাজ করেছে এবং আমার মায়ের যখন আমার মা চলে গেছে, আমার মা বিছানায় পড়ে আসছিল প্রায় 2 বছর। সুমনদায় গিয়ে দেখেছে, উনি বলছে বাবা আমি যাবো তোমার মাকে। আমি একদিন আসছি, সামনে বলছে খেয়াল রেখো মার জন্য শরীরে হাত না। শেষমেশ একটু গান হয়েছিল আমার শরীরে, কাকাকে নিয়ে এবং রিপন কর্তাকে নিয়ে সুমনদায় প্রায়শ্চিত্ত করে দিয়েছে। এই স্বল্প সময়ে উনি যে আমাদের মাঝে ছেড়ে চলে যাবে, একজন সবচেয়ে বেশি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। শুধু সুমনদার পরিবার কষ্ট পায় নাই, আমিও আশা করি আপনারা সকলেই কষ্ট পেয়েছেন। সেই সুখ সইবার শক্তি যেন ভগবান আমাদেরকে সবাইকে দান করে। আসুন ভগবান রামচন্দ্রের চরণে যেন দাস হিসাবে আমার কাকা ঠাই পায়। আমার কাকার জন্য সকলে আপনাদের চরণ ধরে আমি প্রার্থনা জানাচ্ছি। আমি তো আশীর্বাদ করতে পারবো না, আমি প্রার্থনা করছি ভগবানের কাছে যেন যদি কোনো ভুলত্রুটি জেনে না জেনে করে থাকে, আমি এই পারের পরিবারের একজন হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাকার হয়ে সুন্দর হয়ে ভগবান রামচন্দ্র যেন ওনাকে শ্রীচরণে ঠাই দেয়, এই আমার আকাঙ্ক্ষা। আপনাদের প্রার্থনা হয়ে প্রভু দুর্বাদল সাম দিনহীনে কর দয়া। Hare
তুমি সীতা সারা যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? আমার ভগবান রামচন্দ্র যেমন সীতাকে পঞ্চমাসে গর্ভবাসে দিয়েছে বনবাসে, আজকে আমার এই নারায়ণ কাকা উনার লবকুশের মতো দুটি পুত্রকে রেখে আমার কাকিমাকে রেখে সীতা দেবীর মতো বনবাসে রেখে তিনি আপন দেশে চলে গেছেন। ভাই আমার প্রভু রামচন্দ্র কাছে সীতাকে হারিয়ে বলছে, ওরে ভাই রে আমার লক্ষণ রে, আমার বলা বুঝি আর হবে না রে যজ্ঞ পুরো হয় আমার যজ্ঞ পূর্ণ হল না রে আমার পিতা দশরথকে হারিয়ে কোন দিন জানি আমার মাথাও চলে যায়। এদিকে প্রভু রামচন্দ্র যখন কাঁদিতেছে, এমন সময় দেব শিল্পী বিশ্বকর্মা স্বর্ণ দিয়ে একখানা মায়া সীতা নির্মাণ করে দিয়েছেন। মায়া সীতাকে পেয়ে প্রভু আসল সীতাকে ভুলে গিয়েছে। প্রভু এবার যখন অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছে, এদিকে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে
জনম দুঃখিনী সীতা, গোপাল কুণ্ডলিনী সীতা, লোভ আর কুশ অবুজ সন্তানকে নিয়ে বাল্মীক মুনির আশ্রমে বনে বনে ফিরে লোভ আর কুশ গিয়ে আজ মাকে গিয়ে বলছে, ও মা, মাগো, আজকে 12টি বছর হলো আমরা জন্মের পরে আমাদের বাবাকে দেখি নাই। বাবাকে বাবা বলে পিতা বলে ডাকতে পারি না। মাগো, কত সন্তানের পিতারা সন্তানকে আদর করে বুকে টেনে নেয়। বলো মা, তোমার মাথার সিঁদুর, হাতের শাখা ব্যবহার করে আমাদের বাবা বেঁচে আছে। মাগো, তাহলে আমাদের বাবা আসে না কেন? বলো মা, আজকে তোমার বলতে হবে। কেঁদে কেঁদে মাকে প্রণাম করে বলছে, মা, ক্ষমা গিয়ে জ্বালায় সইকে বলে আমি যে জানি না তোদের বাবা কবে আসবে, শুধু এতটুকুই জানি তোদের বাবা বেঁচে আছে। বলছে, মা, আমরা বাবা বলে কাকে ডাকবো? আজকে যেমন বাবা বলে ডাকতে পারবে না এই সুমনদা এবং বড়রা, এই দারু কাকা আরো কন্যা পুত্র বা পুত্র বলি, এমন তাদের মতো তাদের আমাদের মাতা পিতা হারিয়ে গেছে, আমাদেরকে মাটি দিয়ে চলে গেছে, আমরা বাবা বলে ডাকতে পারবো না। এদিকে সীতাদেবী সন্তানদেরকে নিয়ে কাঁদছে, আর এদিকে বাল্মীক মুনি এসে বলছে, লক্ষ্মণ ভাই বোন, কেন তোরা বাকি কাঁদাচ্ছিস? তোদের পিতার নাম রাম, শুধু এতটুকু জেনে রাখ, যখন সময় হবে কালের ফল কালে না খেলে সে ফল ভালো হয় না। তোদের পিতার সাথে যেদিন পরিচয় করাতে হবে সেদিন আমি তোদের পিতার সাথে পরিচয় করিয়ে দেব। এই বলে লক্ষুষকে বলছে, লক্ষুষ, তোমরা তোমাদের মায়ের সাথে থাকো, আমি একটু চিত্রকূট পর্বত থেকে একটু ধ্যান করে আসি। এই বলে বাল্মীক মুনি যখন চলে গেল, এদিকে ভগবান রামচন্দ্র সুমন্তকে বলছে, সুমন্ত, তুমি
নিমন্ত্রণের পত্রখানা নিয়ে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করতে চলে যাও। শীঘ্র চলে যাও। সুমন্ত্র নিমন্ত্রণের পত্রখানা নিয়ে অষ্টবেদর বাজিয়ে বাজিয়ে বলেছে সুমন্ত্র চলে যায় এই পত্রখানা পাঠ করে দেখুন। দেখা যায় পত্রখানা পাঠ করে মহাসন্তুষ্ট হলো, যাবে বলে বিদায় করে দিল। আশ্রমে গিয়ে দেখিবারে পায় পায় মণি ঠাকুর কার্যটা করেছিল কেমন দেখা যায়। কেমন? লতা পাতা দিয়ে একখানা ঘর নির্মাণ করে হ্যাঁ, সেই ঘরে বিরাজ না করে তিনি বসে আছেন বাহিরের উপর। বলছে মণিবর, ওই এত সুন্দর নির্মাণ করে ঘর, আপনি কেন বসে আছেন বাহিরের উপর? বলছে সুমন্ত্রী, এই এই ঘরে যাহা পরিশ্রম করেছি তা সবই বৃথা করেছি। এই ঘর আর এই দেহ ঘরের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ঘরে যখন মানুষ বিরাজ করে না রে, হ্যাঁ, এই ঘরের কোনো মূল্য থাকে না। আপনি দেখবেন বলে না যে যত তালা তত জ্বালা। হ্যাঁ, একজনে 16 তলা বিল্ডিং করছে, থাকার মানুষ নাই নাই। এইগুলি রং বার্নিশ ইলেকট্রিসিটি বিল দিতে দিতে ওনার শেষ। হ্যাঁ, কাজে এই ঘরে যদি মানুষ থাকে না, ঘরের দেখবেন কোনো মূল্য থাকে না। এই দেহ ঘরে যখন প্রাণ পাখি থাকে না, এই দেহের কোনো মূল্য থাকে না। মণিবর, আপনি কি আপনার আয়ুর কথা বলতে পারবেন? এই তো ক্ষণকালের আয়ু নিয়ে এই ভব সংসারে এসেছি। ক্ষণকালের বলছে, তাহলে বলেন তো কেমন আয়ু? বলছে সুমন্ত্র রে, বলি তবে শোন, হাড়ের বন্ধন গড় চামড়ার ছাউনি 32 নালে তারে দিয়েছে কিছু খিচুনি 14 পোয়া চালের মাপ করে নিরন্তর দক্ষিণ পাশের চাঁদুয়ারি আসা যাওয়া করে, উত্তর পাশের চাঁদুয়ারি মাল বাহির করে, পূর্ব পাশের চাঁদুয়ারি আছে, দুই দারোয়ান খাড়া, মধ্য পাশের চাঁদুয়ারি আছে, প্রেমের ডুরি বাঁধা, দড়ি ধরে বসে আছেন রামনারায়ণ গোপনে গোপনে টেলিগ্রাম চালায় রাত্র 12টার পর, আর ঘরে বসে বসে মন মহাজন দেশের সংবাদ পায়। বলছে মণি ঠাকুর, ওই আপনার আয়ুষ্কালের কথা বলো না। হয়, এটা তো একটা তুমি বাহাদুরি এনে করতেছো, আমি বুঝতাম না দেখা। তাই নাকি? হ্যাঁ, সুমন্ত্র, আসলে আমি জানি না তুই যে এখনো স্থূলের থেকে পর্বতে আসিস নাই। আমি ভাবছি তুই স্থূল পর্বত সাধক সিদ্ধি শিখে ফেলেছিস, এই জন্য যাক আমার ভুল হয়েছে। তবে যাক, তাহলে বাংলায় বলি সদ্য করে কেমন, আমার যখন সাধনা করিতে করিতে 10,000 বছর হয়ে যাবে কর্তন, সেদিন স্বর্গ থেকে হয় একটি ইন্দ্রপতন, আর আমার দেহ থেকে বুকের থেকে একটি লুম পতন হয়। দেখবেন মানুষের বুকের মধ্যে আগে ভাই, যদি বইয়ের মধ্যে ভাঙা শুরু করে তো মনে করবে যে আমি আয়ু কইমাইছি। রাঘর বউর রুম্বার নাটা অনেক সীমার মানুষ আমার ওই নাই আমি যা সীমার হইলে কাজটা করতে না কেউ লোকে বলছে এই দেখ, এভাবে যখন আমার সমস্ত শরীর ধরে যাবে সেদিন জানবি সুমন্ত্র, আমার এই দেহ ছেড়ে যাবে প্রাণ পাখি উড়ার। মণি ঠাকুর, আপনি যে আয়ুষ্কালের কথা কইছেন, আপনি তো বাংলাদেশের সত্যের সাধ্য খাইও মরতেন না।
গান যখন গাই সাপ বলতো তাই খাবো না খালি বাংলাদেশে ইন্ডিয়া গিয়ে খাবো হ্যাঁ সাপ। খামু গেছে হ্যাঁ রামায়ণ গাই বলছে দেখো এই মণি ঠাকুর হ্যাঁ ধরো তোমার নিমন্ত্রণ তাড়াতাড়ি যাই গা কথাতে সুমন্ত্র করেছে গোবর হ্যাঁ নিমেষে গিয়ে অঙ্গিরামণির আশ্রমে গিয়ে দিচ্ছে দর্শন ঈশ্বর অঙ্গিরামণির আশ্রমে গিয়ে দেখিবারে পায় হুম মণি ঠাকুর যেন কিছু শ্রাদ্ধের আয়োজন করছে দেখা যায়। খোল ডুঙ্গা কাটটা লইয়া বইছে বলছে সুমন্ত ভাবে মনে মন হ্যাঁ। শ্রাদ্ধের আয়োজন কার আবার বলছে, কি গো মণি ঠাকুর কি আরে শ্রাদ্ধের আয়োজন কার আরে আমার বাবার হইছে কি অ্যাক্সিডেন্ট লাগাই রাখছে এটা কবে জায়গা না জায়গা অ্যাক্সিডেন্ট লাগা লাগছে মানে মোর বাবা মোর বাবা আরে কুলক খেনা কথা গো আমার বাবা মরে যেত অক্সিজেন লাগাই রাখছে হ্যাঁ কুলক খেনা কথা গো আমার বাবার উপরে তাড়াতাড়ি বলতে পারে আমার বাবা না হ্যাঁ বলছে মোর বাবা এই জন্য শ্রাদ্ধের আয়োজন করে রাখতেছ হ্যাঁ কে তোমার পিতাকে আমার পিতা হইছে লুমসমণি সর্বনাশ গো মণি ঠাকুর হ্যাঁ বলি তোমার তোরে হ্যাঁ, হ্যাঁ। আরে তোমার শ্রাদ্ধে জানি তোমার পিতা কত কত হাজার হাজার বার করে হ্যাঁ? হ্যাঁ প্রত্যেক লোক বললে ঘরে বলে এলা মোর মোর বই কথা শুনেছি দেখছেন নিমন্ত্রণের পত্র খানা করেছে অর্পণ অর্পণ। অঙ্গিরামণির আশ্রম থেকে সুমন্ত্র করেছে গমন গমন। কথা হচ্ছে মণি ঠাকুর হ্যাঁ কোথায় গিয়েছে দুর্বাসা দুর্বাসা মণির মুনির আশ্রমে দুর্বাসা মণির আশ্রমে গিয়ে দেখিবারে পায় হ্যাঁ মণি ঠাকুর যেন ধ্যান করে বসে থাকে। একবারে আমি মনে মন যেই মণির আশ্রমে যাই একটা কীর্তি না কীর্তি দেখতাম পাই একটা কুকীর্তি দেখতে পাই হ্যাঁ নাকি হ্যাঁ বেশ দৃষ্টি করে চায় কিভাবে ধ্যান ভাঙাই ডাকছে মণি ঠাকুর আরে ও মন্নাটা ও আরে গোসাই কিসের মণি ঠাকুর মণি ঠাকুর মণি ধ্যান ভাঙছে হঠাৎ করে মণি যখন ধ্যান ভাঙছে দেখিবারে পায় বলছে কে রে সমুদ্র রে আরে ও এই তুই আমার ধ্যান ভেঙেছিস আরে অগ্রে বেটা বদিব তোকে হ্যাঁ তারপর বদিব তোর রামচন্দ্রকে হ্যাঁ তারপরে নিজেই বধ হয়ে যাবে নিজে নিজে আবার বদলে যেতে হবে নিজে 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 বলে যাবো না। এটা মরণের কাছে বলছে তা নয় পেট কাটি সামনের দিকে বলছে মণি ঠাকুর ওই এই সমন্ত্র নিমন্ত্রণের পত্র নিয়ে আসছিস আরে হ আরে যাক তোকে ক্ষমা করে দিলাম রে বাবা তবে আমার দক্ষিণান্তটা একটু বাড়ায় বড়াই দিয়ে দিবি আর কি দক্ষিণান্তটা বলে দিত হ্যাঁ হ্যাঁ বাড়ায় বড়াই দিলে একটু নিবি। জীবনান্তর সমান করে ও তাই যদি তোকে বলছে ঠিক আছে মনে করে বাড়াই চলে দিব দিবি কেমন দায় দিব না বাড়াই চলে দিব দিব পাঁচশো ভিতরে দিয়ে মন করেছিলাম যাক এই বলে কথা হতে করেছে গমন বলছে মণি ঠাকুর বলছে সমুদ্র রে হ্যাঁ তুই যখন আমার দক্ষিণা বাড়াই দিবি হ্যাঁ তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হয় দিতে হয় তাই না এটি দুনিয়ার পরিণয় এই পৃথিবীতে আপনার কিছু পেতে হলে কিছু দিতে হয়। দিতে হয় যাক তোকে একটা কাজ করে দিই হ্যাঁ তুমি তো ব্রাহ্মণদের নিমন্ত্রণ শিখো না না ব্রাহ্মণের নিমন্ত্রণ ব্রাহ্মণ দিয়ে করতে হয় করতে হয় আর বৈষ্ণবের নিমন্ত্রণ বৈষ্ণব দিয়েই করতে হয় হ্যাঁ বিষ্ণু জ্ঞানায়তে বৈষ্ণব আর ব্রহ্ম জ্ঞানায়তে ব্রাহ্মণ ব্রাহ্মণ তাই না ব্রাহ্মণের 9 গুণ নবগুণ 9 গুণ না, আমরা বলি 9 গুণ আসলে নব মানে নতুনত্ব আবিষ্কার সৃষ্টি হয় আর বৈষ্ণবের হলো শতগুণ সত্য না 100 না শত কি এই যে শত রজতম 3 গুণের প্রধান গুণ যেটা এগুলো শত। শত প্রধান গুণ তাহলে বৈষ্ণবের নিমন্ত্রণ বৈষ্ণব দিয়ে করতে হয় ব্রাহ্মণের নিমন্ত্রণ ব্রাহ্মণ দিয়ে করতে হয় তাহলে আমি কি করবো তুমি তাড়াতাড়ি ব্রাহ্মণ করে দাও গা আরে ব্রাহ্মণ বাড়ি নেবো আশীর্বাদ গা ব্রাহ্মণ এলাকাতে আর ওই ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়ি গান গাইতেছি দিকে ব্রাহ্মণ বাড়ি কি বসাই দিলা কি করো না ব্রাহ্মণ বাড়ি কেটে যাবো হ্যাঁ ওই অনেক ব্রাহ্মণের আটজন তো গুছায় আগে অনেক গিয়ে দেন 100 মানে সপ্তাহে করে নেবেন ব্রাহ্মণ বাড়ি কি ব্রাহ্মণ হওয়া যায় হ্যাঁ হ্যাঁ এত হাজ দিলে তো ব্রাহ্মণ না ব্রাহ্মণ এই ব্রাহ্মণ গুসাই খালি বলে ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণ আছে এটা কি ব্রাহ্মণ না ভগবান কৃষ্ণ তো বা মনা ছিল না হ্যাঁ ভগবান কৃষ্ণ বা মনা ও ব্রাহ্মণ আছে না। হ্যাঁ অদ্বৈত নিত্যাধর চৈতন্য মহাভারে কি বা মনে সন্তান ছিল বুঝছেন? হ্যাঁ বলছে ইলাই কই ব্রাহ্মণ বাড়ি বলে খালি ব্রাহ্মণ এই ব্রাহ্মণ বাড়ি বা মনে হারা বা মনে সন্তান ছিল না এরা ছিল দাসের মধ্যে হ্যাঁ, তাই বলছে যে
তুমি অযোধ্যায় করে জগমন, হ্যাঁ। আমি যুগ বলে করে দেবো সকল মণি ব্রাহ্মণ। নিমন্ত্রণ। তাই নাকি মণি ঠাকুর? হ্যাঁ। কেউ যেন বাদ থাকে না। আরে না, সবাইকেই বলবো, এই আসলে সবাই নিমন্ত্রণ করছিনি। সবাইকেই করেছি। আমরা এই শান্তি করছি। শারদী লাগে দেয়া হয়েছে কয়েকবার। করছে করছি। করো, করো নিমন্ত্রণ। এইবারে সেই নিমন্ত্রণ। হ্যাঁ। হ্যাঁ, এটা তো চন্দন তোমরা, এটাই তো সারথি, ওই যে এই যে 10 কাঠি পুরস্কার দিয়েছে। হ্যাঁ, কাঠি পুরস্কার দিয়েছে। রাইস সম্ভব। গোল করে চন্দন যাক, যেমন ভক্ত মানুষ আয়ুষ্মান হোক, দীর্ঘায়ু হোক। বলছে যে তুমি অযোধ্যায় করে জগমন, ওই যুগ বলে করে দেবো নিমন্ত্রণ। নিমন্ত্রণ। আবার সমুদ্র ভালো করে আমার কাছে ভালো হোক। সমুদ্র যখন এসেছে, রামচন্দ্র বলছে সমুদ্র রে, হ্যাঁ। আমার তো হনুমানের প্রয়োজন, আমার মিত্র আছে 3 জন, তাদেরকে করতে হবে নিমন্ত্রণ। নিমন্ত্রণ। তাহলে হনুমান ছাড়া তুমি পারবে না। না। মিত্র মানে কি? বন্ধু। বন্ধু। কে আসবে? নিমন্ত্রণ করতে। হনুমানকে ডাকো। এইবারে প্রোগ্রাম হলো, হনুমানকে ডাকতে কিভাবে? ভগয়ে সবাসা দেখা দিয়ে না। তুমি ফিরে কে আছে পবননন্দন হনুমান এসে প্রণাম করেছে ভগবান প্রভু শ্রীরাম। হ্যাঁ। বলছে প্রভু আমায় কেন রেখেছেন? হনুরে, হ্যাঁ। আমার 2 জন মিত্র রয়েছে, তুমি চিনো। হ্যাঁ। আরেকজন কিন্তু মিত্র আছে। হ্যাঁ, এইলারে গুলো তোমরা বেশি বেশি চিনো না, এটা নতুন হয়েছে। তাই নাকি প্রভু? হ্যাঁ। এই মিত্রটা কে তোমার? বলছে সেই মিত্রটা, আমরা কিন্তু সব মিত্রই চিনি, জমের তো সবাই চিনি, হ্যাঁ। কিন্তু জমের কথা বেশি আমরা স্মরণ করি না। ভয় পাই না। জম কিন্তু 12 বৈষ্ণবের এক বৈষ্ণব। জম হ্যাঁ ভোলার লোকে বয় নাকি? হ্যাঁ, 12টা বৈষ্ণবের নাম জানেননি? না কোথায়? জানেন না? এই পৃথিবীতে তাই জমে আঙ্গরে মাইরে লাই, আর এই জমের আমরা করি বৈষ্ণব। তবে এই জম নয়, যমরাজ বলছে দেখো, এবার ভগবান বলছে তোমার এই মিত্রটা বন্ধুরা থাকে কোথায়? বলছে সনকপুরে রাজা গোবর্ধন। গোবর্ধন। তাই নাকি প্রভু? সে কি খায়, কেমন আকৃতি, আচার আচরণ, ভাষা জ্ঞান কেমন, কিছু বইলা দাও। বলে দিতাম না? হনুমান বলছে তুমি তো সমস্যা, তুমি আবার আমার সাথে কথা বলো। এই বলে আরে না আরে না আরে কলা সেবা করুন কেন? ফুল কুল কলা, এই 3 জিনিস ভাঙ্গে বলে গলা। গলা। ব্রাহ্মণ বাড়ির বসা আরে দেখ কর না কি কথা ইয়ে ওই দেখ বলে বললে দিব গানের মধ্যে গান নষ্ট করছেন
আবার এমন করতেছো মানুষের মনোযোগ আকর্ষণ নষ্ট করা এটা কিন্তু ধর্মের ব্যাপার। কয়টা ভক্তির নাম কি গো মা কে কে পারেন? আপনি এখন স্কুলের থেকে প্রমোদকে বসে রয়েছেন, তাই না? প্রমোদের কতটি ভক্তি? কয়টা ভক্তি? নববিধা ভক্তি। হ্যাঁ, নববিধা ভক্তি প্রথম ভক্তি কি? কেউ পারেন না? হ্যাঁ, শ্রবণ বিধি, আশাই বলেছে। কয়টা ভক্তির নাম অত খেয়াল নাই, তাই না? কয়টা ভক্তির নাম কি? শ্রবণ, কীর্তন, বন্ধন, বর্জন, তারপরে মনন, প্রদর্শন, শান্ত, সক্ষ, তাস্য। হ্যাঁ, প্রথম ভক্তিটা হলো শ্রবণ। এই শ্রবণে যে বিঘ্ন ঘটায় ওই দুই কয় শোনা এবং বলা। আমাকে দিয়ে ভগবান বলছেন আর আপনাকে দিয়ে ভগবান শোনাচ্ছেন, শুনছেন। আমার কিন্তু বলার কোনো সাধ্য নেই। এখানে বিঘ্ন ঘটালে আপনার যে বিঘ্ন ঘটায় সে ধূসর হয় না কখনো। ঠিক আছে বাবা, আপনি দেখবেন কীর্তন আপনি যাবেন, আপনি যে কোনো জিনিস অন্তত যতক্ষণ সময় মনে দিতে সময় সে কাজ থাকতে পারে না, চলতে পারে। যাক, আরেকটা মনে রাখবেন, যখন আপনি শুনছেন তখন কোনো আহার করবেন না মুখে। এই মানব দেহের সিংহদ্বার কোনটা? এই মুখ, তাই না? এই মুখেই মানুষের জয়, এই মুখে মানুষের ক্ষয়। এই মুখে ভালো কথা হয়, এই মুখে মন্দ কথা হয়, তাই না? এই মুখটাই মানুষের সিংহদ্বার। আপনি যখন সিংহদ্বার ব্যবহার করবেন, যখন শ্রবণ করছেন, তখন আত্মার ঘোরা দিয়েছে, পুরাত্মার, পঞ্চাত্মার। এই যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ মুখনিসৃত বাণী মানুষ, ওনাকে দিয়ে ভগবান মানুষের যিনি উনি পদসেবন করেন, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন আত্মনিবেদনে এই রামদাস পালকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে। আমি দাদা শ্রীচরণে ভগবান যেন দাদাকে আরো হৃদয় করে এবং আরো ত্বরান্বিত করে ভগবান রামচন্দ্রের কাছে। কিছুক্ষণ করে দাদাকে আমার এই পরম এবং ভগবান রামচন্দ্র এবং কিছু ভগবানের মুখনিসৃত বাণী আমরা মুখে বিচার পাচ্ছেন আমরা শ্রবণ করবো। কোথায় ছিলাম? ভিডিও হারিয়ে গেছে। ওই সময় নিজে নিজে হারিয়ে যায়। কেন? পৃথিবীতে ভগবান বলছে গীতাতে যেমন চাতুর্বর্ণ মহাসৃষ্টম বলেছিল তোমরা বিজ্ঞান এবং কর্ম অনুসারে জাত বলে নাই। আমি মা আপনাদের সাথে চলতে চলতে আমি নিজেদের কি জাত ভুলে গিয়েছি। আপনি একটা চুম্বকের মধ্যে লোহার আকর্ষণ শক্তি নাই, চুম্বকের আকর্ষণ শক্তি আছে। চুম্বকটা লোহার মাঝে রেখে দিবেন, সেই লোহাটা 2-3 ঘন্টা পরে আরেকটা চুম্বকে পরিণত হয়, হয় না? সেই চুম্বক, সেই লোহাটা দিয়ে আবার আরেকটা চুম্বককে আকর্ষণ করা হয়। এই জন্য হ্যাঁ, সংস্পর্শে থাকবে মানুষের সমস্ত কিছু। আগে পূর্ণ কথা বলে যায় বলছে হনুমান, হ্যাঁ প্রভু বলে দেওয়াতে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কারণ তুমি যে আচ্ছা প্রভু তুমি বলো তো ভূবর্ধন রাজার চোখটা কেমন? পিঙ্গল বর্ণ। পিঙ্গল বর্ণ। আচ্ছা, তার নাকটা কেমন? নাকটা হচ্ছে গিয়ে আতির নাকের মতন, সামনেটা বড়। আজ যদি সন্তোষের নাকটা হাতির নাক বড় সামনেটা।
দাঁতগুলি কেমন? রাত গেছে সাদা মূলা আছে না, সাদা মূলার মতন দুইটা বাইরে রয়েছে। কানগুলি কেমন? কারণ কুলার মতন, চুলগুলো কেমন? সবুজ হেজার কাটার মতন খাড়া খাড়া, দেহের আকৃতি কেমন? অনেক উঁচা লম্বা, 3 বেহা দেখার হইতে হয়। ত্রিভঙ্গ হয়ে থাকে। হ্যাঁ। রামচন্দ্র দেখা গেছে ত্রিভঙ্গ হয়ে থাকে। তাই দেখি হ্যাঁ। গোবর্ধন রাজার কথা বলছে। যদিও এখানে হাস্যরস, এখানে বলছে রামায়ণে, কিন্তু এখানে হ্যাঁ এই যে পঞ্চরসের রসিকদের গান গেছিলাম, রসিক সুজন সেই মহাজন, অন্তরে তার পরশরতন সে করে স্বরূপ সাধনা, হীরালজ্জা বয়ে থাকলে প্রেম হবে না। শাহ আব্দুল করিম গান গিয়েছে। হ্যাঁ, যে পঞ্চরসের রসিক, পঞ্চরস কি? শান্ত, দাস্য, সত্যবা ছিল, মধু। মধু। তাই না দাদা? এই যে বলছে তাহার মধ্যে রামায়ণের মধ্যে আছে সেই রসগুলো। এখন বলছে এত কিছুর পরও ভগবান রামচন্দ্র তাকে মিত্র বলে আলিঙ্গন করেছে। কেন? কেন? তার পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, এই জন্য আলিঙ্গন করেছে। যাক, এই বলে বসে প্রভুকে বলে দেওয়াতে ভালো ভালো হয়েছে। হয়েছে, গিয়া। এটা অবাধ হয়েছে না, আমি গোবর্ধন রাজার গিয়ে বলি। হ্যাঁ, ঘরে বাজাই। এবার দেখছেন এই পৃথিবীতে নেদে ডাক আপন না, দেওদর ডাক আপন না, নেন্দেন আপন। হ্যাঁ নেদে ডাক আপন না, হ্যাঁ হ্যাঁ অতি আপন। এটা ভগবান আয়। হ্যাঁ না, এই যে বলছে রামকৃষ্ণ বলছে, বাবা খাবা বলছে কালিমাকে, এই বেলপাতা লে মা, হ্যাঁ। ইজালটা জিহা দিয়ে দিছে, নে মায়ের গ্রহণ করছে, মাকে সত্যিকারে মায়ের মতো নিয়ে গেছে। তাই বলছে হনুমান রাজা গোবর্ধন রাঙ্গি রেখে রাখতেছে, গোবর্ধন মহারাজ বাড়িতে আছে। এসি এসি। আরে পোশাক কিসের এসি? গরম পড়ছে নাই তো? হ্যাঁ, আছে আর কি। আছে এসি বলছেন কেন? ওই যে এই দেশের ভাষাটা এরকম। ভাষা কেন এরকম না? এটা তাদের ভাষা। ভাষা কেন? এক এক এলাকার এক এক ভাষা। ভাষা। আমরা কুমিল্লা ভার্সিটির পরে গেছি ত্রিপুরা বাড়িতে গান গাইতাম, তাদের নিজস্ব ভাষা। এই পাহাড়ের পাদদেশে তারা থাকে। 25টা বাড়ি উপজাতি, কিন্তু তারা অনেক ভক্ত। তার তো 4টা পর্যন্ত গান করলাম, তারপর বলে আরো করে দেখেছেন। হ্যাঁ, তো এমন এই যে রাজা গোবর্ধন পাহাড়ি উপজাতি, আমরা তো বলি চন্ডাল, আসলে চন্ডাল বলতে রামায়ণের ভাষা নেই। নেই। চন্ডাল চন্ডাল নয় যদি সৎ পথে চলে, চলে। আর ব্রাহ্মণও ব্রাহ্মণ হয় না যদি অসৎ অসৎ পথে পথে চলে। চলে। হ্যাঁ, বৈষ্ণব বৈষ্ণব হয় যদি কৃষ্ণ তেজে, এই যে আর অবৈষ্ণব বৈষ্ণব হয় যদি কৃষ্ণ বজে। ভজে। তাহলে রাজা গোবর্ধনে বলতেছে, কেমন আছেন মহারাজ? বেলো বেলো। আরে ভেলো কিসের? আর ভালো আছে। ভালো আছে। বলছে কে? আমি হনুমান। ও হন্না। দেখেন তার ভাষা কিন্তু হন্না। হনুমান বলছে আমাকে ভগবান রামচন্দ্র রেখে হনুমান বাচ্চা দাও। বাছা ধন। হ্যাঁ, আর সে বলে হন্না। বলতেছে আগে বলো আমার রামালখা কেমন আছে? রামালখা দেখছো কারবারটা করছি কি? ভাষা জ্ঞান নাই। আমরা নাকি ভগবান রামচন্দ্র, হ্যাঁ ঠাকুর লক্ষণ, আর সে বলে রামালখা। কিন্তু সে অন্তরে অন্তঃস্থলকে ভালোবেসে রাখে। আপনার কারো এই যে দেখেন নারায়ণ চক্রবর্তী, দেখি দেখি নারু কোথায় যাবে রে? নারু করতে পারি কি? নারু কাকা ডাকতে হয়েছে, নারু কাকা। অন্তরে অন্তঃস্থল দিকে ভালোবাসা। নারায়ণ ডাক্তার তারা দূরে মানুষ, নারায়ণ চক্রবর্তী ডাক্তার, কিন্তু যারা কাছে ছিল আমরা তাকে নারু কাকা বলে, তাই না? নারু কর্তা, নারু কর্তা বলে। আমি তো মানুষ নাই এইটাই মা মা সন্তানকে যখন দেখে এই নারু করে ডাকতো, তাই না? এরকম আপন ভগবান রামচন্দ্র রাজা গোবর্ধন যখন যা কিছু করে রামা রামা বলে করে, লখা লখা বলে গানা গায়, গানা গায়। গানকে বলে গানা গায়। বলছে আপনার নিমন্ত্রণের পত্র আছে। আছে। হ্যাঁ, বলছে হনুমান হ্যাঁ। আমি তো আজকে যেতে পারবো না, না, আমার শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে। শ্বশুরবাড়ি থেকে আপনি আতিথ্যতা করতে হইবে। দেখেছেন আত্মীয় স্বজনের আত্মীয়তা করে, আর আমরা আত্মীয়তা স্বজন আসলে অনেক সময় মুখের ইংরেজি ভাষা কতক্ষণ জানি তাই কিছু খাওয়া লাগে। যেই দেহ অতীত নাই মিথ্যা সেই দেহ, গৃহ। যেই দেহে ধর্ম নাই মিথ্যা সেই দেহ, দেহ। যেই পুষ্পে গন্ধ নাই সেই পুষ্পের নাম পরা, পরা। যেই রাজ্যে শস্য নাই মিথ্যা থাকে ধরা। ধরা। আমার পুত্র হলো মহামূল্য ধন, আমার পুত্রের জন্য ভার্যার প্রয়োজন। প্রয়োজন। হ্যাঁ, তাইলে দেখলে পুত্র নরকে যায়, আবার পিণ্ড দিলে পুত্র পিতা মাতা স্বর্গে যায়। তাই না? আমার পুত্র স্থান যেখানে মূত্র স্থান সেখানে। হ্যাঁ, হয় যদি কবশের সম পুত্র, না হলে কবশের সম পুত্র, তাই না? এই যে কথায় বলে মাঝি মাঝি একই তো জাত, বিয়া করছো তাই মাঝি তো একই জাত না? দেখলে পুত্র নরকে যায়, মানে মাতৃদার গ্রহণ করতে হয়, তাহলে আমার পুত্র বিন্দুদের সঙ্গে যায়। আমি যে বিয়ে করলাম এটা কি নরকগামী হলো না?
এটা আমি বললাম। প্রশ্ন রইলে সবার মাঝে, হ্যাঁ, জ্ঞানী গুণী বিজ্ঞ আছে, তাই বলছে তুমি একটু বসো, আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে। আসছে কে কে আসছে? আমার শালা শ্বশুর হইছে, হ্যাঁ। শালা শাশুড়ি হইছে, এই, হুমুন্দির বউ হইছে, এটা লই। আর অন্যান্য আন্ডা বাচ্চা লইয়া, আর শালা শ্বশুর মানে মানে শালা আর শ্বশুর একশো বানাইছে আর কি। চিন্তা করছেন, শালা শ্বশুর বলে আত্মীয়, শালা মনে হচ্ছে শালা শ্বশুর সম্পর্কে একবারে বলছে। আরে না, আবার শালি শাশুড়ি কোনটা? ওই যে শালি আর শাশুড়ি একশো মানে রিস্কা দাইয়া নামছে, তাড়াতাড়ি কইলাম আর কি। আমি তাদেরকে নিয়ে একটু রামা রামা বলে গানা গাইয়া লই, হ্যাঁ। লখা লখা বলে হ্যাঁ। আমি একটু কীর্তন করে তুই দিই। বলে লই। এই বলে রাজা গোবর্ধন কি করেছিল? হ্যাঁ, দাদা এসে বলে সামনে এখানে এসে, এখানে এসে। দাদা এখানে এসে বলে। না, আমি এখানে বসি। আরে আমার এখানে বসো। আপনি এখানে বসেন, আমি দিব। আজকে বলছে এই বলে রাজা গোবর্ধন কি করেছে? হ্যাঁ। সবাইকে নিয়ে কীর্তন শুরু করেছে। রাজা গোবর্ধন কীর্তন করবে, আমি বসে দেখবো। না, আমরা সবাই সবাই তো হাত করবো। দিয়ে কীর্তন করবে, হস্ত করতে বাজি বাজি। হাতে এক নাম কর, একত্রগুলো হয় তার। তার। হস্ত করতে বাজি বাজি, কিন্তু আমি নৃত্য করে হস্ত করতে বাজি বাজি এগুলো এই ধ্যান দিয়ে মিউজিকে থাকবে না, ঠিক থাকবে আছে? না। তাই বলছে ও বাজি গোবর্ধনে বাড়িতে বাজে শালা হে, রাজা বারে, রাজা হইছে বারে। প্রথমে নাচিতে আসলো গোবর্ধনের শালা সর্বঙ্গ যেমন তেমন। নাকটা হইছে কালা। গোবর্ধনের শালার নাকটা কালা নাকি? অনেক কালা। হ্যাঁ। ওনার কি আবার খায় মালা মালা? হ্যাঁ, দেখছেন এই নাকটা কেমন গোবর্ধনের? একবারে বসির মতন ঘুরে আইছে। এইভাবে যখন নাই নৃত্য করতেছে গোবর্ধন শালার হাতে ধইরা ধইরা, এমন সময় গোবর্ধনের খুঁড়ি হ্যাঁ, উঁচু করিয়া নিয়ে আসলো। শের দুই শের মালা দানের মুড়ি, মালা ধানের মুড়ি বুঝি খুব পালা। মালা দানের মুড়ি খুব স্বাদ। আমি শুনেছি ধানের মধ্যে খামার, স্ত্রীর মধ্যে মামা। হ্যাঁ, বর্তমান যুগ হয়েছে এটা মিছা কথা। মিছা কথা মানে? বর্তমান যুগ হয়েছে ধানের মধ্যে এক নম্বর ধান হয়েছে মালা, হ্যাঁ। আর ইষ্টির মধ্যে বড় মিষ্টি হয়েছে বউয়ের ভাই হরির পোলা, আয়, আমার আমি শালা। ও দামাই বাবু। শালারে বড় মিষ্টি। হ্যাঁ, শালারে উনায় খাওয়ায় ভালো ভালো। হ্যাঁ, শালা এলে কোনো হুসকেন পায় না, খালি কোটি টিপা কই কুকুরে কো, মানে দেশি আইন পোল্ট্রি মোল্ট্রি কিন্তু আইন না। আমার সোনারসান ভাই কিন্তু অনেকদিন পরে আইছে। তাই নাকি? হুম, শালারে খাওয়ান না? আর কুকুরি কুকুন্ডা আবার? দেশি মুরগা ডাক শুনেন না। এই তো ধরে আমার বাকি আছে। জামা করি না গুছা কি? এই জন্য বুঝি না। আপনি বুঝায় বলবেন তো, হ্যাঁ? আর মামার বাড়ি থেকে আসলে খাওয়াননি? মামা আইছে দেন আমি বাগিনা বল কুমুর হইছি দুঃখ হ্যাঁ। সকালবেলা দোকানি হাগনো রান যায় মিলেমিশা খাইলাই মামা। যেদিনকে ভালো মন্দ রান টেলিগ্রাম করলে দুকা খাইয়ে যায় না। মামার টেলিগ্রাম করে খাওয়ান। হ্যাঁ, মামা ভাগিনা যেখানে আমার বিপদ নাই বিপদ সেখানে। নাই সেখানে। মনে রাখবেন মামার বাড়িতে ভাগিনা যাইতে হয়, ভাগিনার বাড়িতে মামা আসতো। হ্যাঁ, তাহলে বিপদ আপদ কিছু কাটে। বছরে একদিনের লেগে যাইতে হয়। খরচ মামা গরিব থাকলে মামার বাড়ি ভাগিনা বাজার করে নিয়ে আসে। খাইয়া আইবি। এটা সবার বাড়িতে হিন্দু মুসলমান যারাই বলেন, আপনি দেখবেন মামা ভাগিনার একটা আলাদা সম্পর্ক। হ্যাঁ, রয়েছে। তাই বলেছে কেমন, ঠিক আছে? গোবর্ধনের ঘুরি করেছিল কেমন? গোবর্ধনের মালা মুড়ি নিয়ে এসে মুড়িও দিতেছে। হ্যাঁ, আর কীর্তন করতে আছে। এবার গোবর্ধনের শাশুড়ি হ্যাঁ, ঘরে বসে ভাবে মনে মন, আমি কি রাম নাম থেকে বঞ্চিত হবো? বঞ্চিত হবো। হ্যাঁ, কিন্তু জামাই বাড়িতে আসছি, জামাইয়ের সাথে নৃত্য করতে পারি তো? হ্যাঁ, কত পুত্র মুত্র আছে আমার সামনে কেমনে না। নাচ খেলবো নাকি? হ্যাঁ, হ্যাঁ? হইলো। বুঝলা দিতা? এইবার বুঝলে এর কি নাচলে হ্যাঁ? আর নাচিব ওকে, গোবর্ধনের শাশুড়ি নাচে,
আছে আর নাচিব কে বড় ধনের শাশুড়ি বলে এটা কেমন নাচ নাচলেন এই জইলই গোল গোল দুধ পায় না আর কি নাচে সামনে ব্রেক নাই চাট ব্রেক ব্রেক দেখান তো কি দেখা লাগবো না আর কমিট না আরে বড় তাড়াতাড়ি দেখা দে বড়া হ্যাঁ তাড়াতাড়ি দেখা দেখা লাগবো ওই বলা ব্রেক নাই যাইতেছে ব্রেক নাই ওই আমি রূপ না করে ইরান কুরান পার ওয়া তোমার দেশে রূপ না করে আচ্ছা আমার কাকা নার উপর সামনে কি লাগবে আমার নাম তো এটা তো আমি ওটা নাম শুনে কাকার স্মৃতিচারণ বলে শেষ করা যাবে না এক জায়গায় গেছে গান করতে এই নে আমার দিকে যখনই অনেক শিল্পী গান গাইছে যখন উনি গান গাইতেছে একটা গান দিয়েছে পরে মানুষ তো অনেকগুলি আছে বলতেছে বাবা রে বাবা বলা না মাইক হ্যাঁ বলা না মাইক মুহূর্তের মধ্যে মানুষকে কাটাতে পারতো যেই গুণগুলো আমরা আসলে কোনো সময় অর্জন করতে পারবো না জন্ম জন্মান্তরে হয়তো পারবো কিনা এই পৃথিবীতে কিছু কিছু মানুষ চলে গেলে পৃথিবী অনেক সময় অনেক কিছু অগণিত অগুরন্ত সেই ভালোবাসা এবং অনেক সেই হ্যাঁ মানুষ চলে যায় ওই জন্য কোনো কিছু থেমে থাকে না কিন্তু কিছু কিছু জিনিস হয়তো আজ পাওয়া যায় আমার এই 500 গান একটা খাতার মধ্যে সুমনদাকে দিয়া নিলাম খাতাটা নিয়ে ফটোকপি করিয়া কিছু লেখা কিছু রাখলাম 500 গানের মধ্যে মাত্র 50টা গানের সুর পারি আর বাকি গানের সুর পারি আইসা আইসা ওই ঘরে বসে থাকতো মাঝে মধ্যে আসতাম বেশি দিন আসতে পারি না আইসা আইসা সুর বলে দিতাম নিলে বাইক বাজাইয়া আবার ভুলে দিতাম দেখেন আমাদের কি মাথা আর ওনার কি মাথা আমার মনে হয় যে তালিমগুলো নিয়েছি আমি রামায়ণ কীর্তনেরও এই তালিমগুলো হয়তো আমি প্রয়োগ বা কাজে লাগাতে পারি নাই কিন্তু আছে আমার কাছে অনেক কীর্তনিয়ার মাঝে ওনার মধ্যে গাছের প্রিয় সরদেব থেকে নিয়ে পাল্টা পাল্টি গানে গুরু শিষ্য গানে রসতত্ত্ব দেহতত্ত্ব মনশিক্ষা গৌরোদয় গৌরূপ গৌর রস গৌর ভজন গৌর বিচ্ছেদ থেকে নিয়ে এবং বিচ্ছেদ থেকে নিয়ে এমন কোন গানের স্তর ছিল না আমার কাকার মধ্যে ভগবান দশটা সৃষ্টি তাকে শ্রীচরণে খাইলে ভগবানের এই বলে রাজা গোবর্ধন ভগবান যে আমাকে কেন ভগবানের রামচন্দ্র মিত্র বলে দিয়েছে আলিঙ্গন আমার কথা করবে শ্রবণ আমি পূর্ব জন্মে ছিলাম বশিষ্ঠ মণির পুত্র আমার নাম ছিল বামদেব আমি আমার হাতে ব্রহ্ম হত্যা নারী হত্যা হবে এই বলে আমি চলে গেলাম বনবাসে 3 দিনের জন্য আমি বনে থাকবো বনে যাওয়ার জন্য আমি কি করিলাম একখানা শব্দবেদী বান নিয়ে চলে গেলাম যেই বান যদি ক্ষেপণ করা হয় যেখানে শব্দ হবে যেমন দেখেন এখন রাজা বিমান বিভিন্ন বান কেমন আছে আগের এই বানগুলো নিয়ে রাজারা হরিণ শিকারে যেত হরিণ যেখানে শব্দ হবে যাবে হরিণের নারীতে কস্তুরি থাকে সেই কস্তুরি রাজারা সমান করবে হ্যাঁ তাই রাজা দশরথ যখন চলে গেছে গিয়ে বনবেলা রাজা দশরথ এইভাবে বান তাক করে বসে আছে কখন হরিণ আসবে এদিকে বাবা এই বনে বাস করতে হয় গন্ধমণি আর তাহার পত্নী ছিল অন্দিনী আর তাদের নয়নের মণি ছিল একজন পুত্র তাহার নাম ছিল সিন্ধুমণি
ভগবান দেখেন আমরা সন্তান হয়ে মা বাবাকে কেমন ভরণ পোষণ করি আর সিন্ধুমণি মাতা পিতাকে কেমন ভরণ পোষণ করিত। এবার দেখেন আমাদের সিন্ধুমণির কাছ থেকে কিছু শিক্ষা রয়েছে। সিন্ধুমণি তাহার অন্ধ মা বাবাকে ফেরিওয়ালারা যেমন ফেরি করে কাঁধে করে ফেরি করে না, ফেরিওয়ালারা কাঁধে করে, সিন্ধুমণি তাহার অন্ধ মা বাবাকে এইভাবে ভার বেঁধে এক ভারে তাহার অন্ধ বাবা আরেক ভারে তাহার অন্ধ মাকে মনে মনে ঘুরে বেড়াতো। আর কুড়ালে দিত বল, তৃষ্ণাতে দিত জল। এই ছিল একমাত্র সম্বল। আহা, বড় হরিণী কেঁদে কেঁদে বলছে, বাবা রে বাবা, এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে সুকষ্টই হলো। সিন্ধুমণি কেঁদে কেঁদে বলছে, বাবা মা গো তুমি কেন এমন কথা বলেছো? মা গো তোমাদের দুটি চক্ষু নাই, ভগবান আমাকে দুটি চক্ষু দিয়েছে। মা গো আমাকে যদি ভগবান এই শক্তি দিত, আমার একটা চক্ষু মা তোমার চোখে আহা, আরেকটা চক্ষু মা বাবার চোখে লাগাতে পারতাম। পারতাম। আমার চক্ষু দিয়ে যদি তুমি ভগবানকে দর্শন করিতে পারিতে, তাহলে আমার ছেলে হয়ে এই বারবহুল জনম বলছে, বাবা রে দুই চক্ষু দিতে হবে না, আমাকে একটু জল এনে দে। দে। এখন তো মানুষ মানুষকে চক্ষু দান করে, এই সিন্ধুমণি মাথা থেকে চক্ষু দান প্রক্রিয়া থেকে শুরু হবে। বাবারে কেউ চিন্তা করে, আবার কেউ আবিষ্কার করে, কেউ বের করে। আর এই বিজ্ঞানের ফলে বা চিন্তার ফলে মানুষ এখন সেই জিনিসগুলো গ্রহণ করে আমরা উপকার পাচ্ছি। তাই সিন্ধুমণি যখন একটা কলসি হস্তে নিয়ে সরজ নদীর ঘাটে গিয়ে যখন কলসি ভরিতেছিল, আহা, কলসি ভরিতে যখন মুখ্য মুখ্য তৈরি হলো, রাজা দশরথ ভাবছে ওই বুঝি হরিণ জল পান করছে। রাজা দশরথ ধনুকে সব দেবে দিবার ছেড়ে দিল, আর সিন্ধুর গায়ে গিয়ে যখন পতিত হলো, সিন্ধু পানিতে পড়ে বলছে, কে? কে লাগাতে করেছে? দশরথ বলছে, ওরে সিন্ধু রে, আহা, আমি অযোধ্যার দশরথ, আমি না জেনে তোকে আঘাত করেছি, আমাকে অভিশাপ করেছিল। সিন্ধু কেঁদে কেঁদে বলছে, ওরে রাজা দশরথ, আমি তো তোমাকে অভিশাপ করব না, কিন্তু কুটিরে রয়েছে, এই যে কুটিরে রয়েছে আমার অন্ধ মাতা পিতা, আমি যে আমার মা বাবাকে ক্ষুধাতে দিতেন ফল, আহা, তৃষ্ণাতে দিতেন জল, জল। আমি যে ছিলেন আমার মায়ের একমাত্র সম্ভব। বল দশরথ, আমার মাকে কে ভরণ পোষণ করবে? তবে আমি যদি না বাঁচি, আমার এই দেহটা, আমি যদি প্রাণ চলে যায়, আমার দেহটা আমার পায়ের কাছে বসছে। এই বলে সিন্ধুমণি যখন নিঃশ্বাস ছেড়ে দিল, আহা, রাজা সিন্ধুর মৃতদেহটা নিয়ে যখন মায় অন্ধির কুলে অর্পণ করল, পুত্র
মুখে দিয়ে বলছে বাবা রে, এই হতভাগী মাকে চলে আমাকে আর কে মা বলে ডাকবে, একবার আমাকে মা বলে ডাক। ও বাবা, ও বাবা সিন্ধু রে, একবার মা বলি রে, ডাক রে বাবা সিন্ধু রে। এই বলি রে হেরি রে বাবা, পুরো চাঁদবা হে বাপরে
চলবেন মতো গেছে বাবা বলে ডাকবে এই অভিসম্পাদ করে এইখানে তারা দুজনে প্রান্তে করেছে ব্রহ্ম হত্যা নারী হত্যা পাপের হয়ে দশরথ রাজার সোনার বরন্দ অহংকার বর্ণ হয়ে গিয়েছে। রাজা চলছে আর বলছে জ্বলে গেল পুড়ে গেলাম, কে আছো আমাকে বাঁচাও। আশ্রমে ছিল তাহার পুত্র বামদেব। বামদেব বলছে দশরথ তুমি এই তিনটি তুলসী পত্রে রাম নাম লিখে দিলাম, জপনা করো। জপনা করো। রাবলিতে দেহের পাপ ধুয়ে গেল সরে, ববলিতে পূর্ণ সঞ্চার দেহে। দশরথ পূর্ণ সঞ্চয় করে চলেছে। পিতা বশিষ্ঠ বলি এসে বলছে বামদেব তুমি তো মূর্খের কাজ করেছো। আরে এই মহামূর্খ দশরথকে তুমি উদ্ধার করেছো। তিনটি ব্রহ্ম হত্যা, দুটি ব্রহ্ম হত্যা, একটি নারী হত্যা, তাও তিনটি তুলসী পত্রের অপব্যবহার করেছো। ওরে একবার রাম নামে যত পাপ হরি, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তুমিও গিয়ে চন্ডাল কুলে জন্ম ধারণ করো। আজ পিতার অভিসম্পাদের চন্ডাল কুলে জন্ম ধারণ করো। কিন্তু কেঁদে কেঁদে বলছে হে প্রভু রামচন্দ্র, তোমার নামে আমি ভক্তকে উদ্ধার করেছি, যখন আমার হয়ে যায় চন্ডাল কুলে জন্ম ধারণ, তুমি বা প্রভু একদিন আমায় মৃত্যু বলে দিয়ে। এই জন্য ভগবান রামচন্দ্র চন্ডাল
বিচার করেও রাজা গোবর্ধনকে মৃত্যু দিয়ে শান্তি পাবেন। ভগবানের কাছে আপনি যাহা চাবেন এই জন্মে না হোক জন্ম জন্মান্তর অবশ্যই পাবেন। ভগবান বলেছেন ওই আমি হকুতের তরে এসো সাথে ঘুরিয়া বেড়াই। আমি পুজি পিতার পারের করিবাব ভক্তের একটু চরণ ধরি দেব সবাই আমায়
যখন বলেছে বলছে মহারাজ হ্যাঁ তাহলে তুমিও তো কম কম ছিলে ছিলে না। না। এবার তারা কই যায় ৬০,০০০ মণিগণ অযোধ্যাতে এসেছে। লক্ষণ সবাইকে বলছে মণিগণ হ্যাঁ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ কাকে আগে করবো? অগ্রে করবো বস্ত্রদান। সেই লক্ষণ হ্যাঁ আমাদের ৬০,০০০ মণিকে এক সমানে করতে হবে বস্ত্রদান। বস্ত্রদান। এবং আমাদের দান দক্ষিণা এক সমানে হ্যাঁ করতে হবে। করতে হবে। এই বলে লক্ষণ ১,০০,০০০ ৬০,০০০ লক্ষণ হয়ে হ্যাঁ সভাতে দাঁড়াইছে। তখন তখন সবাইকে এক সমানে করছে বস্ত্রদান। দান হ্যাঁ এবার চন্দন তুমি কি আর সবাই মাথা সবার মাথা এটা সোয়া হ্যাঁ। একটু দান দক্ষিণা নিয়ে আসো। হ্যাঁ সবাই ঘরে বাইরে যারা সবাই হবে এটা সব এই যে ঘরে বাইরে যারা আছে সবাই দেখুন হ্যাঁ আনবা আরে দক্ষিণা দেখেন না দেখি চামচ তো ছয়টা সোয়াইবা। আজকে এই বলে সবাদের দৃষ্টি করে চায় হ্যাঁ বাল্মিক পরি যেন আসে নাই দেখা যায়। দেখা যায়। এই সুমন্ত্র এই, এই এখানে বাল্মিক পরীকে নিমন্ত্রণ করো নাই তুমি আরে নিমন্ত্রণ তো দুর্বাসা মুনির হস্তে ভাব দিয়েছিলাম। ইয়ো কা ভালো আছে আমি কোনো তো খাইছি আজকে বাল্মিক পরীকে নিমন্ত্রণ করছস না আরে দু মজারকে নিমন্ত্রণটা আরেকজন দিয়ে করাইছি। এই কিছু কিছু মানুষ আছে আরেকজন দিয়ে করাইলে হবে না তো না না স্পেশাল ভাবে করতে হয়। নিমন্ত্রণে গান আনা হলে যায় না বলছে সুমন্ত্র বলছে আরে রাম নামে নিমন্ত্রণ করছি তাই যায় না যায় না। হ্যাঁ মনে করে রাম নামে কাম নাই হ্যাঁ হ্যাঁ হরি নামে মরি কৃষ্ণ নামে মহাপাপ কোন কোন নামে নামে তরি। বেশ কিছু করতে হবে। গুরুর আগে শিষ্য আইসা গুরুর নাম গুরুর বহু বছর আগে গুরু কি কাম কাম করবো এটা লিখে রাখি বুঝছেন গুরু কেনা আগে লিখেছে। হ্যাঁ গুরুর মাথা শিষ্যের বাও তবে গুরু উদ্ধার হয়ে যাও যাও উস্তাদ মিলে পথে কাটে শিষ্য মিলা ঈশ্বর গুরুর পাশে। পাঠশালায়। এই পৃথিবীতে কে চিন্ত রামকৃষ্ণ বংশদেবকে যদি স্বামী বিবেকানন্দ না হতো হ্যাঁ তাই না আজকে এই গুরু হ্যাঁ গুরু কয়জন আজকে গুরু আমার এই নারায়ণ কাকার সম্পর্কে নাম সম্পর্কে আমাদের এখানে একজন পরমজ্ঞ হ্যাঁ যিনি জ্ঞানী গুরু ব্যক্তিত্ব আমার শ্রদ্ধা দাদা সে রামদাস পালকে 5 মিনিট একটু মুখনিশ্চিত বাণী শুনুন। একটু না একটু বলে পরে আবার আমার সমুদ্রে দিয়া বানাবো আপনি 5-7 মিনিট বেশি আপনি সবসময় আসি আমি আইসা আশা করি যে আপনি আকাঙ্ক্ষা থাকে না 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 আকাঙ্ক্ষা থাকে আপনার কাছ থেকে শুনবো আমরা তো এমনি তো